আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ব্যারাকপুর সাংসদ পদপ্রার্থী ভারতীয় জনতা পার্টির অর্জুন সিং, যার নাম শুনেই লোকে জড়ো হয়ে যাচ্ছে। কাতারে কাতারে লোক কোথা থেকে আসছে। যখন তিনি আসার কথা বলছে সেই জায়গার লোক নেই, যখন তিনি এসে পৌঁছাচ্ছেন প্রচুর লোক, সামাল দেওয়া যাচ্ছে না, এত লোক এসে পৌঁছাচ্ছে। কিন্তু এর ম্যাজিকটা কোথায়? কিন্তু আজকে একটু দেরি করে পৌঁছালেন। পৌঁছে তিনি বললেন যে মানুষের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে, তাই একটু দেরি হয়ে গেল। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কিন্তু আসতে হবে আপনাদের কাছে। আপনারা হচ্ছে আমার গুরুজন। এবং সেখানে এসে শীতলবাবা ময়ূর মন্দিরে এসে তিনি পুজো দিলেন, তিনি টিকা লাগালেন, তিনি চন্দ্রমিত্র খেলেন, শান্তির জল দিলেন এবং তিনি দক্ষিণাও দিলেন এবং বাইরে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখিও হলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিক গৌর বিশ্বাস, উপস্থিত ছিলেন সমাজসেবিকা মীনা সিংহ রায়, উপস্থিত ছিলেন সমাজসেবী পিন্টু দাস, উপস্থিত ছিলেন সমাজসেবী অমিত। এছাড়া উপস্থিত ছিল ওই অঞ্চলের সাধারণ মানুষ থেকে সমাজসেবী মহল। টিকা পরিয়ে দিন একটা কালো টিকা, বাজার লাগবে না কাউ। র্যালির সময় তৃণমূলের পোস্টার ছেড়া হয়েছিল। পার্থভৌমিক বলছে যে যারা করছে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে অর্জুন সিং তাদের পাশে দাঁড়াবে না, তাদের বিরুদ্ধে যখন পুলিশ পদক্ষেপ নেবে। কারণ অর্জুন সিং নিজেরটা বোঝেন, পুলিশ ছাড়া তৃণমূলে তো কিছু নেই। আর পুলিশই ওদের পোস্টার রক্ষা করছে, পুলিশই ওদের রক্ষা করছে, সব ক্রিমিনাল চোর ছোটাদের পুলিশে রক্ষা। আর উনি হুঁশিয়ারি কি দিচ্ছেন? ওনার তো ফোনই বন্ধ হয়ে যায়। উনি বলছেন যে পোস্টারগুলো সেইগুলো বিজেপি ছিঁড়ছে টিটাগড়ের বুকে, কারণ টিটাগড়ে বিজেপির সাথে। টিটাগড়ের তৃণমূলের নেতাকে বলুন, টিটাগড়ের তৃণমূলের নেতা মানে সব ওখানকার ক্রিমিনাল, ওরাই তো নেতা আছে। তৃণমূলের নেতা কোথায়? ওখানে যারা নেতা ছিল তারা তো ঘরে বসে গেছে। দাদা, টিটাগড়ে একটা জিনিস দেখা গেল যে এই রামনবমীর মিছিলে ম্যাক্সিমাম জায়গায় আপনি থাকলেন, কিন্তু অন্য তৃণমূল কোথায় আছে কি দেখবেন? ওখানে তো তৃণমূল মানে সব ক্রিমিনাল চোর চোরটা, তাদেরকে মানুষ ডাকে না। যে তিনটে লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে, সেই তিনটে লোকসভা কেন্দ্রে নির্বাচনের পর কালকে তৃণমূলের তরফ থেকে বিজয় মিছিল বের করা হয়েছিল। তৃণমূল কি কনফিডেন্স না ওভার কনফিডেন্স? নিজের কর্মীদের বুস্ট আপ রাখার জন্য, যাতে ভোটের সময় থাকুক। কেন যা রেজাল্ট ওখানে হয়েছে, তিনটে যেভাবে সামান্য দু এক জায়গা ছাড়া যদি সব মিলিয়ে যদি 5টা 7টা বুথ ধরুন, 10টা বুথ হতে পারে, 12টা বুথ হতে পারে, এর বাইরে তো ভোট সুষ্ঠু হয়েছে। আর মানুষ যেভাবে ঢল নেবে ভোট দিয়েছে, তার মানে তো গভর্নমেন্টের বিরুদ্ধে ভোট যাবে না। তাহলে কি এটা তৃণমূলের ওভার কনফিডেন্স না, তৃণমূল নিজের কর্মীদেরকে বাঁচিয়ে রাখার জন্যে, কর্মীদের বুস্ট আপ করার জন্য। পার্থভৌমিক বলছে যে এটা স্ট্র্যাটেজি না, এর তিনটে ও তো ব্যারাকপুরে শিওর বলেছিল, কি করবে? আচ্ছা।